নমস্কার বন্ধুরা, আজও চলে এলাম নতুন একটি গল্প নিয়ে। গল্পটি পাঠিয়েছেন সৌরভ। গল্পের নাম ছায়াচিত্রমহল। একটা গা ছমছমে অন্ধকার পুরনো সিনেমা হল, শহরের কোলাহল থেকে অনেক দূরে। ভাঙাচোরা এই প্রেক্ষাগৃহ যেন কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। নাম তার ছায়াচিত্রমহল। একসময় গমগম করত দর্শকের ভিড়ে, এখন শুধু ধুলো আর মাকড়সার জাল। আজ পূর্ণিমা রাত। ম্যানেজার রতনবাবু, যিনি এই হলের দেখাশোনা করেন, আজ শেষ শো দেখতে এসেছেন। কেন কে জানে, আজ তার মনটা কেমন যেন অস্থির। স্ক্রিনে সাদা কালো ছবি চলছে, পুরনো বাংলা ভূতের ছবি। হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল। হল ভর্তি পিঠ পতন নীরবতা। রতনবাবু টর্চ জ্বালতে দেখলেন তার পাশে একটা ছায়ামূর্তি। ভয়ে তার গলা শুকিয়ে কাঠ। মূর্তিটা তার দিকে এগিয়ে আসছে, কিন্তু কোনো শব্দ নেই, পায়ের কোনো ছাপ নেই। তার চোখগুলো যেন কালো গর্তের মতো তার দিকে তাকিয়ে আছে। রতনবাবু টর্চটা ফেলে দৌড়তে শুরু করলেন। সিঁড়ি দিয়ে নামতে গিয়ে ফটোজ খেলেন। মূর্তির নিঃশ্বাস তার ঘাড়ের কাছে, ঠান্ডা একটা অনুভূতি। তিনি কোনো মতে উঠে গেটের দিকে ছুটলেন। গেটটা খোলা, কিন্তু বাইরের ঘন কুয়াশা, কিছু দেখতে যাচ্ছে না। মনে হচ্ছে যেন গোটাটা তাকে ঠেলে বের করে দিচ্ছে না, বরং একটা অদৃশ্য শক্তি তাকে হলের ভেতরে আটকে রাখতে চাইছে। হঠাৎ করেই হলের ভেতরে হাসির শব্দ শোনা গেল। খলখল করে হাসছে কেউ। এ তো ছবির শব্দ নয়। রতনবাবু ভয়ে জমে গেলেন। হাসির শব্দটা যেন চারপাশে ঘুরছে। তিনি বুঝলেন এটা কোনো সাধারণ হল নয়, এখানে কিছু একটা আছে। এই ছায়াচিত্রমহল তার দর্শকদের শুধু ছবি দেখায় না, তাদের ভেতরে থাকা ভয়কেও জাগিয়ে তোলে। আর এই রাতে রতনবাবু নিজেই সেই ছবির অংশ হয়ে গেছেন। তার মনে হলো মূর্তির হাতে থাকা সিনেমাটা, রিলটা যেন তার নিজের জীবনেরই রিল, আর সেটার শেষ দৃশ্যটা আজই প্রদর্শিত হবে। রতনবাবু আর এগোতে পারলেন না। হাসির শব্দটা আরও তীব্র হলো। একটা ঠান্ডা বাতাস যেন তাকে চারিদিকে থেকে ঘিরে ধরল। তিনি চোখ বন্ধ করলেন। তার মনে হলো তিনি একা নন। এই অন্ধকার হলে আরও অনেকে আছে, যারা ছবির মতো নিস্তব্ধ হয়ে তাকে দেখছে। আর সেই ছায়াচিত্রমহল তার দর্শকদের নিয়ে তার নিজের গল্প শুরু করছে, যে গল্পের শেষ কোথায় তা শুধু তারাই জানে। গল্পটি কেমন লাগলো? এরকম আরও অনেক ভৌতিক কাহিনী শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের কোনো ভৌতিক গল্পে।